12ই মার্চ 1994 সালে ডোরিমনের এমন একটা সিনেমা লঞ্চ হয় যেটার কথা আজও 31 বছর পরেও হয়, এবং এটার কারণ হলো এর হাসি তোমাকে স্তব্ধ করে দিবে। এছাড়াও এর কোনো শেষ নেই। সিনেমার শুরুতে একজন বুড়ো লোক এবং সিনেমার মাঝখানে একটা প্যাঁচা যে ভিলেনের সঙ্গী, এবং সিনেমার শেষে সে একজন ডেলিভারি ম্যান, কখনো ক্যাসেটের গল্পে, কখনো সত্যিকারে, এবং কখনো ভবিষ্যতে। নোবিতা ভিলেনকে শেষ করার পরেও নোবিতা একদিক থেকে হেরে গেছে এই তরিহোর কাছে। প্রায় অর্ধেক বছর পর আমি আবারও ফিরে এসেছি এই চ্যানেলে। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক, যার নাম হু ইজ দিস তরিহো। আমাদের গল্প শুরু হয় নোবিতার স্বপ্ন দেখে, যে স্বপ্নে নোবিতা গোল্ডেন হ্যাট হয়েছে, যদিও সে এই স্বপ্নটা ঠিক দেখতে পারে না। এবং ডোরিমন তাকে ডেকে তোলে এবং সে স্কুলের জন্য রেডি হয়ে যায়। আর এখানে আমরা জানতে পারি নোবিতা যে স্বপ্নটা দেখছিল সেই স্বপ্ন আসলে ডোরিমনের গ্যাজেটের মাধ্যমে হচ্ছিল, যার নাম দ্য ড্রিম ক্যাসেট। এই গ্যাজেটটার কাজ হচ্ছে, এই গ্যাজেটে তুমি একটা ক্যাসেট দিবে এবং যখন তুমি ঘুম আসবে তখন তুমি সেই গল্পটাই দেখতে পারবে স্বপ্নে। এবং এই গ্যাজেটের বিভিন্ন ক্যাসেট আছে যেগুলো 2200 শতাব্দীতে আসতে থাকে। চলো এখন নোবিতাতে ফেরা যাক। সো নোবিতা স্কুলে যায় এবং শকিংলি আজকের সাবজেক্টও স্বপ্ন নিয়ে, যেখানে নোবিতার টিচার বলে আমরা যখন স্বপ্ন দেখি তখন আমরা এক অন্য দুনিয়ায় পৌঁছে যাই। এরপর নোবিতার স্কুল শেষ হলে নোবিতা বাড়িতে চলে আসে এবং পুরো একটা দিন কাটানোর পর নোবিতা তৈরি হয়ে যায় আরও একটা স্বপ্নের জন্য। এবং সে আজকে ডোরিমনের সাথে বিভিন্ন ধরনের স্বপ্নের ক্যাসেট ট্রাই করছিল, যাতে বুঝতে পারে যে কোন স্টোরিটা ভালো হয়। সকাল হওয়ার সাথে সাথেই নোবিতার ঠিক একই রুটিন শুরু হয়ে যায়, কিন্তু এবারও ঠিক আগের মতোই নোবিতা ঠিক নিজের হোমওয়ার্ক করেনি। নোবিতা দৌড়াচ্ছিল এবং সে ওঠে নিজের স্কুলের পাহাড়ের পিছনে। নোবিতা খুবই নার্ভাস ছিল এবং খুবই বিভ্রান্ত ছিল। নোবিতার কাছে যে কটা সময় ছিল তার ভিতরেই তাকে হোমওয়ার্কটা কমপ্লিট করতে হবে, কিন্তু তখনই গেস করতে অনেক ভালো পারো, এটাই হচ্ছে তরিহো। নোবিতার কাছে আসে এবং নোবিতাকে একটা জ্ঞানী ফল দেয় এবং নোবিতাকে এটা তাড়াতাড়ি করে খাইয়ে দেয়। এবং নোবিতা এটা খাওয়ার সাথে সাথেই খুবই এনার্জেটিক হয়ে নিজের হোমওয়ার্ক করা শুরু করে এবং হোমওয়ার্ক করেই সে ঘুমিয়ে পড়ে। এরপর নোবিতা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে স্কুলে যায়, কিন্তু ঘুম থেকে ওঠার পর সে যে হোমওয়ার্ক করেছে তার সেটা মনে ছিল না, শুধু তার মনে ছিল সেই বয়স্ক লোকের কথা। স্কুল শেষ হয় এবং নোবিতা বাড়িতে ফিরছে, কিন্তু সে এখনও সেই লোকটাকেই খুঁজছে। হাঁটতে হাঁটতে সে তরিহোকে লক্ষ্য করে এবং লক্ষ্য করার সাথে সাথেই সে তরিহোর কাছে যায় এবং বলে আমাকে আরও জ্ঞানী ফল দাও। কিন্তু সেই তরিহোর জবাব ছিল তুমি এসব কি বলছো, তুমি কি জানো না তুমি কি? এখন এটা শুনে নোবিতা একটু থেমে যায়, কিন্তু আমাদের তরিহো দেখেই বলে আরে আমি ওই কিন কাবিল তলোয়ার বাজের কথা বলছি। নোবিতা ঠিক বোঝার আগেই তরিহো অনেক দূরে উড়ে চলে যায়। নেক্সট সিনে নোবিতা এবার বাড়িতে চলে আসে, কিন্তু নোবিতা এবার এসে দেখে ডোরিমন কিছু মানা করছে। নোবিতা ডোরিমনকে জিজ্ঞাসা করার পর আমি যেই ড্রিম ক্যাসেট গ্যাজেটটাকে বের করছিলাম তখনই আমাকে ফিউচার থেকে একটা মেসেজ আসে, আর সেটা হচ্ছে এই গ্যাজেটের জন্য একটি নতুন ক্যাসেট এসেছে যার নাম 3 কাবিল তলোয়ার বাজ। নোবিতা শুনেই সাথে সাথে ডোরিমনকে বলে এটাকে অর্ডার করে দাও, কিন্তু ওই ক্যাসেটের দাম ছিল অনেক, যেটা ডোরিমন এবং নোবিতা একেবারে শোধ করতে পারতো না। এই জন্যে ডোরিমনকে এটা কিস্তিতে নিতে হয় এবং এইভাবে গোটা একটা দিন চলে যায়। রাত্রে নোবিতা ডোরিমন বসেই ছিল ওই ক্যাসেটের জন্য
যে ওই ক্যাসেট কখন আসবে এবং কখন তারা দেখবে। এবং তখনই এক শকিং জিনিস দেখা যায়। নোবিতার বাড়ির ছাদের ওপরে তরিহো বসে আছে এবং তরিহো ফোনে বলছে, আমি যে গ্যাজেটটা অর্ডার করেছিলাম সেটা তুমি তাড়াতাড়ি পাঠিয়ে দাও নোবিতার বাড়িতে। এই কথাও শেষ এবং নোবিতার কাছে ওই ক্যাসেটটাও চলে আসে। এইবার ডোরিমন ক্যাসেটটাকে দেখে এবং যখন এর ইনস্ট্রাকশন পড়ে ডোরিমন, তখন ডোরিমন এবং নোবিতা একটা বড় জিনিস জানতে পারে। আর সেটা হচ্ছে এই ক্যাসেট যারা দেখছে তাদের জীবনেও এটার ইফেক্ট পড়বে, মানে স্বপ্নের পাশাপাশিও এটা বাস্তব জীবনেও ইফেক্ট করতে পারে। কিন্তু এই সকল কিছু শোনার পরেও নোবিতা বলে যে এটাকে চালাও। নোবিতার এই স্বপ্ন শুরু হয় এবং নোবিতা ক্লাসের বাইরে দাঁড়িয়ে আছে এবং হঠাৎ করে তার স্যার এবং তার মা তার পিছনে ধাওয়া করে। এই রকম মিস্টিরিয়াস স্টার্টিং দেখে তোমরা হয়তো অবাক হয়ে যাচ্ছ। যাই হোক, চলো সিনেমাটাকে একটু ফার্স্ট ফরওয়ার্ড করি। নোবিতার এই অ্যাডভেঞ্চার এই স্বপ্নে শুরু হয়ে গেছে। তো এবার আমরা সিনেমাতেই একটা প্যাচাকে দেখতে পারি, যে প্যাচাই ছিল ওই লোকটা যার নাম তরিহো। এবং এই প্যাচা আসে এই সিনেমার ভিলেনের কাছে এবং ভিলেনকে দেখা যায় যে সে বলছে ওই 3 কাবিল তলোয়ারবাজ এলে আমার বিনাশ ঘটবে। কিন্তু ওই প্যাচা মানে আমাদের তরিহো বলে, আমি সত্যিকারের দুনিয়ায় গেছিলাম এবং আমি এমন একজনকে নিয়ে এসেছি যে তলোয়ার বাজিও ঠিক মতো জানে না। কিন্তু এত কিছু করার পরেও ভিলেনের বিনাশ ঘটে সিনেমার শেষে, কিন্তু একজনের বিনাশ ঘটে না, মিস্টার তরিহোর। এবং সিনেমার একদম শেষের দিকে, সিনেমার লাস্টে তরিহোর নিচে এসে ডোরিমনের ওই ড্রিম গ্যাজেটটাকে নিয়ে যায় এবং শেষ সিনে আমরা দেখতে পাই নোবিতার স্কুল সেই পাহাড়ের ওপর উঠে গেছে। এইবার তোমরা এত কিছু শোনার পরেও কি তোমরা রহস্যটাকে ধরতে পেরেছো? যারা পেরেছো তাদেরকে কংগ্রাচুলেশন, এবং যারা পারোনি তাদেরকে বলি। তো এই সিনেমায় ডোরিমনের এই তরিহো ক্যারেক্টারটা প্রথমবার সত্যিকারের দুনিয়ায় আসে, আরেকবার ক্যাসেটের দুনিয়ায় আসে, একটা কাল্পনিক দুনিয়ায় আসে, এবং সিনেমার শেষে সে একজন রোবট রূপী ডেলিভারি ম্যান হয়ে আসে। এবং প্রশ্ন দাঁড়ায়, তরিহো কি একটা কাল্পনিক চরিত্র ওই ক্যাসেটের, নাকি সে ক্যাসেটের লোক না হয়ে সত্যিকারের লোক? কারণ সে ক্যাসেটের চরিত্র হয়ে সত্যিকারের দুনিয়ায় তো আসতে পারবে না। এই রহস্যটা নিয়ে ডোরিমনের ফ্যানেদের ভিতরে এত কথা হয়েছে যেটা আমি বলতেও পারবো না। কিন্তু এত সমালোচনা যদি এই তরিহো নিয়ে হয়, তাহলে তোমাদেরকে আরও একটা রহস্যকে দেখাতে চাই, আর সেটা হচ্ছে সিনেমার শেষে নোবিতার স্কুল ওই পাহাড়ের ওপর কি করছে, কারণ এটা তো থাকার কথাই ছিল না। সত্যি একটা বড় জটিল রহস্য। যাই হোক, ভবিষ্যতে এটা নিয়ে অনেক কথা হবে, অনেক থিওরিও হবে। কিন্তু যদি আমরা ফুজির একটা ইন্টারভিউ দেখি, তিনি বলেন এই সিনেমাটা ঠিক যেরকম চেয়েছিলেন তিনি সেরকম ঠিক হতে পারেনি, এবং এই জন্যে তার কাছে এটা বড়ই অপছন্দের একটা সিনেমা। যাই হোক, আজকে এইটুকু পর্যন্তই ছিল। আমি একদমই সাবস্ক্রাইব বা লাইক করতে বলবো না, শুধু বলবো এই ভিডিওটাকে শেয়ার করো যাতে মানুষ এই রহস্যটাকে জানতে পারে। যাই হোক, কার্টুনের 4টি রহস্য দেখতে চাইলে তোমরা এই ভিডিওটা দেখতে পারো। বিদায়।